হ্যালো এভরিওয়ান, আমি ট্যারো রিডার প্রিয়াঙ্কা দে। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গার্ল প্রোটেকশন, নারীদের প্রোটেকশনের ব্যাপারে একটা কথা বলবো। কারণ আজকে যে যে টাইমে দাঁড়িয়ে আছি আমরা সবাই মিলে, যে কলিযুগে দাঁড়িয়ে আছি, সেখানে সবাই প্রতিদিন আমরা জানি প্রতিদিন কোনো না কোনো মেয়ে মানুষকে, নারীকে নির্যাতন করা হচ্ছে, তাকে শোষণ করা হচ্ছে, তাকে মেরে ফেলা হচ্ছে, মানে যাচ্ছাতাই অবস্থা যাকে বলা হয়। ঘরের লোক শোষণ করছে, মেরে ফেলছে, বাইরের লোক শোষণ করে মেরে ফেলছে, মানে নারীদের ওপর প্রচন্ড অত্যাচার করা হচ্ছে আজকাল। মানে আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেখানে দাঁড়িয়েও এরকম অবস্থা নারীদের। আগেকার দিনে তো শুধু মেয়ে মানুষ হলেই মেরে দেওয়া হতো, যে মেয়ে হয়েছে মেরে দাও। আর এখনকার দিনে তো আরো জঘন্য অবস্থা। তো এই মেয়েদের প্রথম কথা প্রোটেকশনের প্রচন্ড দরকার, নিজেকে প্রোটেকশন দেওয়া। কেউ এসে তোমাকে প্রোটেকশন দেবে না, কারো অতটা সেরকম ক্ষমতা নেই যে 10টা বডিগার্ড, সবার তো সেরকম অবস্থা নেই 10টা বডিগার্ড একটা মেয়ের পিছনে পাঠানো। তো নিজেদের প্রোটেকশন নিজেদেরকেই করতে হবে। প্রথম কথা, আমি প্রোটেকশনের জন্য যেটা আমার প্রথমেই মাথায় আসে মেয়েদের, যে মেয়েদের প্রত্যেককে, ছেলে মেয়ে প্রত্যেককেই ক্যারাটে হোক, কুডো হোক, এগুলো সেলফ প্রোটেকশন শিখে রাখা দরকার। যে মিনিমাম 1 থেকে 2 জনের সাথেও জানি কোনো সময় যদি বাজে অবস্থায় পড়া হয়, তাহলে সেখান থেকে জানি একটা মেয়ে মানুষ নিজেকে বাঁচিয়ে আনতে পারে, লড়ে ফাইট করে। তো এটা খুবই দরকার, যে একটা বিশেষ করে ছেলের থেকে একটা মেয়ের পক্ষে আমার মনে হয় বেশি দরকার। একটা তাকে ক্যারাটা শেখানো, কুডো শেখানো, এগুলো খুবই দরকার সেলফ প্রোটেকশনের জন্য, আর কিছু না, শুধুমাত্র সেলফ প্রোটেকশন ফার্স্ট। সেকেন্ড যেটা দরকার, একটা মেয়ে মানুষকে প্রথমেই, অনেকেই ভাবে এই জিনিসটা যে দীক্ষা দিয়ে দিব, কোন ঘরে যাবে, কোন ঘরে বিয়ে হবে, সেই ঘরে মানবে কিনা। আরে বাবা, একটা মেয়ে মানুষ বিয়ের ব্যাপার অনেক পরে আসছে। একটা একটা ছোট বাচ্চাকেও মানুষ ছাড়ে না শোষণ করতে, এরকম অবস্থা। তো তাকে তো প্রথমে সঠিকভাবে বাঁচতে শেখাও, তারপর না বিয়ে আসবে। সে যদি সঠিকভাবে বড়ই না হতে পারে, তা বিয়ে তো পরের কথা। আমার কথাটা হচ্ছে, বিয়ে দীক্ষা নিয়ে মানুষ এত কেন ভাবে যে বিয়ে হলে কি হবে না। আরে তাকে তো বড় তো করো সুস্থভাবে। বড় করতেই যদি প্রবলেম চলে আসে, তো বিয়ে তো সে হলোই না, এরকমই অবস্থা ঘটে গেল। তাহলে তাহলে তো একটা নারীর একটা যান বাঁচানো বেশি দরকার না তার বিয়ে কোন ঘরে হবে, সেই ঘরে সে দীক্ষা মানবে কিনা সেটা বেশি দরকার? কোনটা বেশি দরকার? মানুষ এগুলো বোঝেই না। তো প্রোটেকশনের জন্য প্রথম কথা, যেরকম সেলফ প্রোটেকশন শিখে রাখা দরকার একটা মেয়ে মানুষকে, সেরকমই একটা মেয়ে মানুষকে 12 বছর হওয়ার সাথে সাথে দীক্ষা দেওয়াটা খুবই দরকার। কেন বলে দিচ্ছি, দীক্ষা নিলে কি হবে, নাম জপ করবে সে। নাম জপ করলে কি হবে, তার চারপাশে একটা অরা ক্রিয়েট হয়ে যায়। নাম জপ করলে একটা চারপাশে একটা অরা ক্রিয়েট হয়ে যায়, পজিটিভ অরা ক্রিয়েট হয়ে যায়। সেই পজিটিভ অরার মধ্যে না কোনো বাজে মানুষ না তাকে টাচ করা তো দূরে থাক, সেই মেন্টালিটি পর্যন্ত আনতে পারবে না যে একটা মেয়ে মানুষকে কেউ নোংরা চোখে দেখবে। কারণ তার পজিটিভ অরা, তার নিজের সোলকে যদি জাগাতে পারে সে, তো তার সোলই তাকে প্রোটেকশন দেবে। প্রোটেকশনের জন্য বডিগার্ড নিয়ে ঘোরার দরকার নেই। নিজেদের সোলকে যদি আমরা জাগাতে পারি, আমাদের সোলই প্রোটেকশন দিয়ে দেবে। কোন রাস্তা দিয়ে গেলে ঠিক হবে, কোন রাস্তা দিয়ে যাওয়া ঠিক না, এখন এই রাস্তা দিয়ে যাওয়া ঠিক না, সে সোলই বলতে থাকবে, সবসময় গাইড করতে থাকবে যে এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে। সোলই গাইড করতে থাকবে, সেই প্রোটেক্টর হয়ে যাবে, প্রথম কথা। সেকেন্ড, একটা অরা ক্রিয়েট হয়ে যায়, পজিটিভ একটা ভাইব্রেশন, একটা ফ্রিকোয়েন্স তৈরি হয়ে যায়, যেটাতে নাকি অন্য মানুষ ঢোকার চান্সই পাবে না, অন্য মানুষ গায়ে হাত দেওয়ার চান্সই পাবে না। গায়ে হাত দেওয়া তো দূরে থাক, অন্য মানুষের মেন্টালিটি পর্যন্ত একটা নাম জপ করা মেয়ে মানুষের দিকে তাকালে না, সেই মেন্টালিটি আসবে না যে নোংরা ভাবে কুনজরে কেউ দেখবে। কিছু করা তো দূরে থাক, একটা নামজপ করা মেয়ে মানুষের দিকে কেউ নোংরা নজরে তাকাতে পর্যন্ত সে মেন্টালিটি আসবে না কারো। এই জিনিসটা মানুষ বোঝেই না। একটা নামজপ করা মানুষ, আমি যদি সমর্পণ, থার্ড কথা হচ্ছে সমর্পণ, একটা মেয়ে মানুষ যদি তার বডি প্রথমেই ঠাকুরের কাছে সমর্পণ করে দেয় না, তাহলে অন্য মানুষের অকাতি নেই সেই সমর্পণ করা বডিতে কারো হাত দেয়। একটা মেয়ে মানুষের পারমিশন ছাড়া, বিনা পারমিশনে, উইদাউট পারমিশনে একটা বাইরের মানুষ এসে হাত দেবে, কারো ক্ষমতাই নেই। আমি যদি আমার এই বডিটাকে প্রোটেকশনের জন্য আমি ঠাকুরকেই দিয়ে দিলাম যে তুমি এটা প্রোটেকশন করবে, আমি তোমার কাছে সমর্পণ করলাম, তুমিই প্রোটেকশনের দায়িত্ব নাও। সে যদি একবার প্রোটেকশনের দায়িত্ব নিয়ে নেয়, তাকে যদি সমর্পণ যতক্ষণ না করা হবে, সে কিন্তু দায়িত্ব নেবে না।
সমর্পণ করতে হবে, তারপরেই সে দায়িত্ব নেবে এই বডিটাকে বাঁচানো। তাকে যদি সমর্পণ করা হয়, সে যদি একবার দায়িত্বটা নিয়ে নেয়, কারোর কোনো ক্ষমতা নেই যে একটা মেয়ে মানুষকে টাচ পর্যন্ত করে। তো এগুলো জিনিসগুলো মানুষকে কিভাবে বোঝানো যায় যে একটা মেয়ে মানুষকে দীক্ষা দেওয়াটা কতটা দরকারি, তার সেলফ প্রোটেকশনের জন্য দরকারি একটা মেয়ে মানুষকে দীক্ষা দেওয়া। আজকালকার দুনিয়া দ্বারা এই 2025-এ দাঁড়িয়েও একটা মেয়ে মানুষের প্রোটেকশন এতটা দরকার যে একটা দীক্ষা দাও, নাম জপ করো, সমর্পণ করো, তাহলে প্রোটেকশন ক্ষমতাটা বেড়ে যাবে। ঠাকুর প্রোটেকশন দিবে সেই বডিকে। সুতরাং অন্য কারোর ক্ষমতাই হবে না কিছু, মানে খারাপ নজরে দেখবে পর্যন্ত সেটারও ক্ষমতা হবে না। তো এই জিনিসগুলোকে মা বাবাকে কে বোঝাবে জিনিসগুলো? দীক্ষার নাম শুনলে আগে বলে বিয়ে দিব, সেই ঘরে মানবে কিনা। প্রোটেকশন তো দাও একটা মেয়ে মানুষকে আগে। ভাই, একটা মেয়ে মানুষের প্রোটেকশনের খুব বাজে অবস্থা আজকালকার দিনে, খুব বাজে অবস্থা। মেয়েরা বিকালবেলা মানে বেরোতে পারলে ভয় পায়, বিশেষ করে শহরের তো তাও ঠিক আছে, গ্রামগঞ্জের মেয়েরা বেরোতে পারলে ভয় পায় ঘরের থেকে। তো তাকে প্রোটেকশন তো দাও। দীক্ষা মানে হচ্ছে নাম জপ, সমর্পণ, এগুলা প্রোটেকশনের কাজ করে। তাকে একটা মেয়ে মানুষকে প্রোটেকশন তো দাও আগে, তারপর না বিয়ের কথা ভাববে। কেউ বোঝেই না মা বাবা এগুলো। মা বাবা যদি না বোঝে, তাহলে একটা মেয়ে মানুষকে কি করে একলা বোঝানো যাবে? অবশ্যই ছেলেদেরও প্রোটেকশনের দরকার আছে, কিন্তু মেয়েদের যা অবস্থা, মেয়েদের বেশি দরকার একটা প্রোটেকশনের। তো দীক্ষা নাও, নাম জপ করো, সমর্পণ করে দাও বডিটাকে আগে। বাড়ির থেকে বেরোনোর আগে ঠাকুরকে বডিটাকে সমর্পণ করে বাড়ির থেকে বেরো, তারপর দেখো কেউ কিছু করতে পারে কিনা। তো আজকের মতো এতটুকুই বলার ছিল। জয় গুরু।